This channel does not promote any violent, harmful, or illegal activities. All content provided by this channel is meant for an educational purpose only. নির্বাচন কমিশন অসভ্যতা করছে 2002 যেন 2002 এর পরে যারা ভোটার লিস্টে নাম এসছে মানে 19 থেকে আর 40 বছর বয়স পর্যন্ত তাদের প্রত্যেককে বারে বারে পরীক্ষা দিতে হবে কেন 2002 এর পরে তো আরো অনেক ভোট হয়েছে সেই ভোটার তালিকাগুলোকে মান্যতা না দিয়ে শুধু 2002 এর পরিপ্রেক্ষিতে আর তার সঙ্গে এমন এমন কাগজ ওরা জোগাড় করছে আধার কার্ড বাদ ভোটার লিস্ট বাদ ফলে কার্যত এটা বোঝাই যাচ্ছে অন্যান্য বারের চাইতে বিশেষ ব্যবস্থা করেছে মানুষকে হেনস্থা করার জন্য কাকে হেনস্থা করতে পারবে যার কাছে কাগজ কম কার কাছে কাগজ কম যে গরিব ফলে হিন্দু মুসলমানের কথা না গরিব মানুষকে হেনস্থা করবে আপনি তালিকায় দেখে বুঝতে পারছেন এখানে দেখতে পাচ্ছেন এটা যাদবপুর পালবাজার 3টে বুথ করে আমাদের কর্মীরা বসেছে আমি এখানেই এসেছি এরকম সর্বত্র বসছি আমরা লোকে আসছে 2002 এর তালিকা 2025 এর তালিকা সহ সেই লোকটার কি অসুবিধে নাম আছে নেই কোন কাগজ আছে নেই কি করতে হবে তার ফোন নাম্বার নিয়ে আমাদের ছেলেরা রেগুলার যোগাযোগ রাখবে একজন জেনুইন ভোটারের নামও বাদ দিতে দেবো আবার একটা ভূত রাখতে চাই তৃণমূল একটা ভূত ভোটার লিস্টে রাখতে দেবো এই হচ্ছে আমাদের কাজ এটা আমাদের গোটা রাজ্যের সর্বত্র হচ্ছে আমরা ঘোষণাই করেছিলাম আমাদের পার্টি অফিসে তো সারাক্ষণ চলবে আর রাস্তায় তো সারাক্ষণ লোক বসে থাকতে পারে না তা সত্ত্বেও যাদবপুরে এখানে যেমন আমার ধারণা তোমরা বোধহয় রোজ বসবে আমি শুনেছি প্রতিদিন সন্ধ্যেবেলা এই ক্যাম্প চলছে মানে ইতিমধ্যে শুরু হয়েছে গতকাল থেকে শুরু করেছে নাকি আজকে থেকে শুরু করেছে এক এক জায়গায় আজকে সকাল থেকে শুরু করেছে ফলে সর্বত্র মানুষকে সাহায্য করা ভোটের অধিকার সুরক্ষা আমি দেখেছি কালকে বিএলওরা তারা বিক্ষোভ করেছেন আমি এই বিক্ষোভকে অসংগত বলে মনে করি না তাদের প্রশ্নটা কি তাদের দুটো প্রশ্ন আমাদের সুরক্ষার কি হবে নির্বাচন কমিশন অথবা ওপরের মানে বড় বড় মাথার সঙ্গে পুলিশ শান্তিমন্ত্রী নিয়ে ঘুরে বেড়াচ্ছে আর এই বিএলও এবং বিএলএ তাদের সুরক্ষার কি হবে নির্বাচন কমিশন যেদিন মিটিং ডেকেছিল সেদিন আমরা ক্যাটেগরিক্যালি বলেছিলাম বিএলও এবং বিএলএ তাদের সুরক্ষার ব্যবস্থা নির্বাচন কমিশনকে করতে হবে বিএলওরা সেই দাবি করেছেন এই দাবিটা যথার্থ এক দুই ওদের যে দাবি সেই দাবিটাও যথার্থ সেটা হচ্ছে এই যে আমরা এই যে 1 মাস টাইম আমি সেদিন বলেছিলাম মনে আছে ইল প্রিপেয়ার্ড নির্বাচন কমিশন তাহলে সব বাড়িতে যাবে 3 বার করে যাবে এনুমারেশন ফর্ম ইত্যাদি ইত্যাদি করবে 1 মাস টাইম প্রাইমারিলি তারপর অবজেকশনের জন্য আরেক মাস টাইম অন্তত হাইয়াখানে করে ভোটার আছে একটা জায়গাতে কে করবে তারাই এক প্রাইমারি টিচার তারাই এক সরকারি কর্মচারী তাহলে যে প্রাইমারি টিচার সে তো স্কুল করে করবে নাকি তাকে অন ডিউটি লিভ দেওয়া হয়েছে আইদার অন ডিউটি লিভ দাও নাহলে টাইমটা বাড়াও সপ্তাহে একটা দিন রোববার একটা দিন শনিবার আচ্ছা সেটা তার নিজের কাজ করলো না ব্যক্তিগত কাজ ছেড়ে এই কাজে ভিড়লো তাহলে কি 1 মাসের মধ্যে এই 4টে রোববারে সম্ভব না স্কুল করে ফিরে এসে 7টা 7:30টার সময় 6টা 6:30টার সময় তখন কি বাড়ি বাড়ি গিয়ে ঘুরে এটা করা সম্ভব বাড়িগুলো কি অ্যালাউ করতে পারে না এগুলো যারা বোঝে না তারা নির্বাচন কমিশনে মাতব্বর হয়েছে আরএসএস এর কথা নির্বাচন কমিশন যদি চলে যা হবার তাই হচ্ছে ফলে ওদের দাবিটা সঙ্গত এক সুরক্ষা দুই আইদার তাদের কাজের স্কোপ বাড়াতে হবে টাইম বাড়াতে হবে না হলে অন ডিউটি লিভ বলতে হবে কোনোটাই বলবো না আমি একটা অফিসার হয়ে গেছি তোমাদের যা বলবো তোমাদের মানতে হবে আর জেনুইন ভোটারের নাম বাতিল করতে হবে কখনো হয় না একটা জেনুইন ভোটারের নামও যাতে বাদ না যায় আমি বিএলওদের এই মূল মনোভাব এই দাবি যথার্থ বলে মনে করি নির্বাচন কমিশনকে শুড রেসপন্ড এসআইআর নিয়ে একটা আতঙ্ক তৈরি করা হয়েছে ঠিক এর আগে যেমন এনআরসি নিয়ে একটা আতঙ্ক তৈরি করা হয়েছিল এনআরসি নিয়ে যেমন আতঙ্ক তৈরি করা হয়েছিল তেমন করে এসআইআর নিয়ে একটা আতঙ্ক তৈরি করা হয়েছে এটা কেন করলো এই আতঙ্কটা তৈরি করেছে মানুষকে বিভ্রান্ত করে বিপর্যস্ত করার জন্য এবং এর দায় অবশ্যই নির্বাচন কমিশনকে নিতে হবে যারা মারা গেছেন তারা সবাই এসআইআর এর আতঙ্কে মারা গেলেন নাকি অন্য কোনো কারণে মারা গেলেন যদি কারো তদন্ত করা থাকে তদন্ত করুক কিন্তু আতঙ্ক যে ছড়িয়েছে এ নিয়ে তো কোনো সন্দেহ নেই আপনি আতঙ্ক ছড়িয়েছে না আমার কথা শুনবেন কেন শান্তনু ঠাকুর দিল্লির মন্ত্রী কি বলছে যদি 2-3 বার ভোট দিতে নাও বা পারো বাবা তোমাদের পরে আমি সিএতে নাম যোগ করে দেবো মানে নাকি তাহলে 2-3 বার তুমি ভোট দিতে পারবে না
তারপরে ভোটের অধিকার কেড়ে নেবে, তারপরে পরে আমাদের ডি ভোটার বলবে, তারপরে আসামের মতন আমাদের বিপদে ফেলবে। ফলে মানুষের আতঙ্কটা অস্বাভাবিক না, তবে এটাকে বাড়িয়ে দেখানো হচ্ছে কিনা আমি জানি না। আতঙ্কটা যাতে না থাকে তার মতো করেই আমরা মানুষকে আশ্বস্ত করতে চাই, আপনার নাম বাদ দিতে দেব না। মমতাওয়ালা ঠাকুর মানে শান্তনু ঠাকুরের কাকিমা না জেঠিমা, মানে সুব্রত ঠাকুরের কাকিমা না জেঠিমা। মতুয়া মহাসংঘ তো এক শান্তনু ঠাকুর, এক সুব্রত ঠাকুর, এখনকার হিসেব অনুযায়ী আর এক মমতা ঠাকুর, 3 ভাগে ভাগ হয়ে আছে। আমরণটা একটু বেশি বলে ফেলেছেন, উনি আমরণ না বললেই পারতেন, অযথা কাল বাদে পরশু দিন তুলে নিতে হবে। সব তার জন্য না, টাকা কামাই করার জন্য যে তৃণমূলের নেতা হয় অথবা তৃণমূল থেকে বিজেপি হয়, তাদের কাছে অনশন এবং আমরণ অনশন এটা অর্থহীন। তারা উদার চুক্তির পরে কি কি চুক্তি করা যায় তার জন্য রাজনীতি করে। শুভেন্দু অধিকারীর কথা শুনে আপনার মাঝে মধ্যে উৎসাহিত হন, উনি কার সুরক্ষা দেবেন? আমি বলছি উনি বিজেপির হয়ে যারা জিতলো এমএলএ তাদের সুরক্ষা দিয়ে বিজেপিতে রাখতে পেরেছেন কি? তাদেরই তো সুরক্ষা দিয়ে বিজেপিতে রাখতে পারেননি। আর বিএলওদের উনি কোথায় সুরক্ষা দেবেন? নিজের সুরক্ষা আছে, সবসময় তো পুলিশের ঘেরাটোপে থাকে, সামনে পিছনে অন্তত 20-25-30 জন, ওর হোক আর এই অভিষেকের হোক আরো বেশি। বিজেপি তৃণমূলের নেতারা পুলিশ নিয়ে ঘোরে, তাদের নিজেদের সুরক্ষা নেই, তারা নাকি এর তার সুরক্ষা দেবে। সুরক্ষার ব্যবস্থা করতে হবে নির্বাচন কমিশন। মুখ্যমন্ত্রী শুনলাম আমি নাকি আর ভাইপোকে নিয়ে একটা মিছিল করবে। মুখ্যমন্ত্রী আর ভাইপো দুজনে মিলে মিছিল করলে খারাপ কি আছে? সামনে পুলিশ, মাঝে পুলিশ, পিছনে পুলিশ, পুলিশ লোক জোগাড় করে দেবে, হাঁটবেন। আমি বলছি মমতার 4 তারিখের মিছিলটা হচ্ছে ভুতুরে ভোট রেখে দেওয়ার জন্য মিছিল। কেননা ভোটার লিস্টে মৃত মানুষের নাম রক্ষার জন্য উনি উদ্গ্রীব, ভুতুরে ভোট রাখার জন্য উনি উদ্গ্রীব। কেন ডেথ রেজিস্টার দিয়ে ভোটার লিস্টে মৃত মানুষের নাম বাদ দেওয়ার ব্যবস্থা উনি করেননি? সে রাজনীতি গভর্নমেন্ট, শাসক দল। তাহলে আসলে নির্ভুল ভোটার করার জন্য ওনার মিছিল না, ওনার মিছিলটা হচ্ছে ভুতুরে ভোট রক্ষা করার মিছিল। ভয় ভয় আছে। গতবারে বলেছিল খেলা হবে খেলা হবে খেলা হবে, খেলা হবে তো মালটা জমছে না, বুঝে গেছে। মানে এখন যোদ্ধা যোদ্ধা যোদ্ধা। আমি বলছি ওই ডিজিটাল যোদ্ধা আর ভোটের যোদ্ধা না করে গরিব মানুষের লেখাপড়া ঠিক মতো করবে তার ব্যবস্থা করুক। সেই কাজ যারা করতে পারে না তারা যোদ্ধা যোদ্ধা বলে গরিবে গরিবে লাগিয়ে দেবে, এটা একটা অসভ্যতা এবং অসাংবিধানিক ব্যবস্থা। তৃণমূলের নির্বাচিত জনপ্রতিনিধি বিএলও, এক্ষেত্রে তাদের নিজেদের বলা উচিত ছিল আমি নির্বাচিত জনপ্রতিনিধি বা আমি সক্রিয় রাজনীতি করি, ফলে আমার বিএলও হওয়া উচিত নয়। তারা কেউ বলেননি, কারণ আসলে বিএলও হয়ে তারা কাজটাকে তাদের মতো করে পলিটিক্যালি দেখতে চাইছেন না, বুঝবার কোনো কারণ নেই। আপনি যে কোনো জায়গা দেখেন। তবে আমি বলবো বিএলওকে খুঁজছেন কেন? বিএলও তো ছোট, বিএলওকে অ্যাপয়েন্ট করছে কে? ইয়ারও আরো মানে ইত্যাদি ইত্যাদি, এই আরো এরা কারা? বিডিও এবং ওসিরা যে রাজ্যে তৃণমূলের সভাপতির মতন কাজ করেন, তার তলায় ছুটকো ছাটকা বিএলওকে ধরে কি লাভ আমি জানি না।